বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা ২০২৫ সাল এবং ডিসেম্বর মাস দুটোই পেরিয়ে গেছে। তবে তরুণের স্বপ্ন প্রকল্পে যে টাকা দেওয়ার কথা হয়েছিল রাজ্য সরকারের তরফে, সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি পড়ুয়াদের হাতে। ২০২৬ সালের জানুয়ারি মাস চলছে, তবুও কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে এসে পৌঁছায়নি। তবে জানুয়ারি মাসে ঠিক কবে থেকে এই টাকা এসে ঢুকছে প্রত্যেক পড়ুয়াদের ব্যাংকের অ্যাকাউন্টে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে জানাবো যে ২০২৫ সালের নিয়ম অনুযায়ী যে তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেকে কিন্তু নিজের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো বিধায় ছাড়াই সেই টাকা এসে পৌঁছে যেত। তবে ২০২৬ সাল অনুযায়ী নতুন নিয়ম জারি করা হয়েছে। অনেকেই কিন্তু এই টাকা থেকে বঞ্চিত করা হয়েছে। কারা কারা এই টাকা থেকে বঞ্চিত হচ্ছে এবং কত জন এই টাকা পাবে, সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে। সমস্তটাই আমি আপনাদেরকে জানাবো। সম্পূর্ণটা দেখতে থাকুন। ভিডিওটা শেষে আপনারা আশা করি সমস্তটাই বুঝে যাবেন। তো চলুন আগে জেনে নেওয়া যাক যে কতজনকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন নিয়ম জারি করে কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফে। বছরের শেষ তরুণের স্বপ্ন প্রকল্পে ১০,০০০ টাকা করে দেবে রাজ্য। বড় আপডেট এলো। নভেম্বর মাসে জানা গিয়েছিল আগামী ১ মাসের মধ্যে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে ১০,০০০ টাকা করে দিয়ে দেওয়া হবে। তবে বছর শেষ হলেও টাকা পেল না পড়ুয়ারা। তাহলে কি এবারে আর তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা মিলবে না? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পড়ুয়াদের মধ্যে। এর মধ্যেই তরুণের স্বপ্ন প্রকল্প টাকা নিয়ে নতুন আপডেট মিলল। তরুণের স্বপ্ন নিয়ে সর্বশেষ আপডেট। জানা গিয়েছে জানুয়ারি মাসে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাব কেনার টাকা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের ১০,০০০ টাকা করে জমা হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই জেলা প্রদর্শকদের তরফ থেকে চিঠি এসেছে, ভার্চুয়াল বৈঠক হয়ে গিয়েছে। গত বছর এই প্রকল্পে নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল, তাই গতবারের থেকে শিক্ষা নিয়েই এই বছর হ্যাকিং বা প্রতারণা আটকানো, যাতে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা ছাড়াই টাকা ঢুকে, সেই লক্ষ্য একটু বাড়তি সময় নেওয়া হচ্ছে। এইবার ট্যাবে টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রতারণা রুখতে এবার তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ছাত্রছাত্রীদের আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। স্কুল জেলা পরিদর্শকদের জানিয়েছেন, যে সব পড়ুয়ারা ব্যাংক অ্যাকাউন্টের সহ অন্য সব নথিপত্র সঠিক বলে প্রধান শিক্ষকেরা জানিয়েছেন, সেই সকল পড়ুয়ায় সরকারি টাকা পাবেন। জানা যাচ্ছে এখনো পর্যন্ত বহু ছাত্রের নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গরমিল রয়েছে। সেক্ষেত্রে সেই সব যাতে দ্রুত সংশোধন করা হয়, সেই লক্ষ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক গঠনগুলির দাবি, সরকারি কাজের গড় মসজিদে যে টাকা পেতে এই বিলম্ব। আবার কেউ বলছেন পুরোটাই নির্বাচনী চমক। এরপর এখানে আরও বলা হয়েছে যে উল্লেখ্য, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন প্রকল্প। এর মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়াদের এককালীন ১০,০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। প্রতি বছর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই প্রকল্পের টাকা ঢুকে যায়, কিন্তু এই বছর শেষ হয়ে গেলেও শিক্ষার্থীর অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে ঢোকেনি। আপনারা দেখতে পেলেন যে কি বলা হয়েছিল রাজ্য সরকারের তরফে। কারণ অনেক পড়ুয়া রয়েছে যাদের মা বাবা বা নিজের নামের অনেক ভুল রয়েছে, বা অনেকের অনেক নথিতেও কিন্তু ভুল আছে। হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে এক নাম এবং স্কুলে ভর্তি হয়েছে আর এক নামে, বা হয়তো কোনো অক্ষরের কোনো গরমিল রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই পড়ুয়ারা এই টাকা পাবে না। সরকারি টাকা বা ১০,০০০ টাকা যে তরুণের স্বপ্ন প্রকল্পে, সেই টাকা তারাই পাবে যাদের প্রত্যেক নথিতে একই নাম এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে, কোনো ভুল নেই। তারাই কিন্তু এই টাকা পাবে। তাছাড়া কিন্তু অন্যথা কোনো পড়ুয়াই এই টাকা পাবে না। সমস্তটাই আমি আপনাদেরকে জানালাম রাজ্য সরকারের তরফে কি বলা হয়েছিল। আশা করি এই টাকা জানুয়ারি মাসে এসে আপনাদের প্রত্যেক পড়ুয়াদের হাতে পৌঁছে যাবে। সমস্তটাই দেখালাম আমি আপনাদেরকে যে রাজ্য সরকারের তরফে যে ডিটেলসে যা বলা হয়েছিল। আশা করি কারো বুঝতে সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।